সম্রাটের বাচ্চা বলছে, জল্লাদ এদেরকে সোজা কথায় কাজ হবে না, শাস্তির ভয় দেখায় ঈমান থেকে বিচ্ছিন্ন করতে হবে। 3টা কড়াইয়ের মধ্যে নিচের থেকে আগুন জ্বালায় দাও, উপর থেকে তৈল দিয়ে দাও। নিচের থেকে আগুন জ্বালায় দিয়ে তৈলটাকে গরম করতে করতে যখন তৈলগুলি লাল হয়ে যাবে, আগুন দাও দাও করে জ্বলে উঠবে। 3জন মুমিন বান্দাকে 3টা কড়াইয়ের সামনে দাঁড় করায় বলবো, ঈমানটা ছাড়বা নাকি ওই গরম তৈলের মধ্যে ভাসি হয়ে যাবা? নিষ্ঠুর জল্লাদকে হুকুম দিলে 3টি কড়াইয়ের মধ্যে তৈল দিয়ে নিচের থেকে আগুন জ্বালায় দিয়েছে। তাপ দিতে দিতে তৈলগুলি লাল হয়ে গেছে, আগুন মাঝে মাঝে দাও দাও করে জ্বলে ওঠে। 3টা কড়াইয়ের সামনে 3জন মুমিন বান্দাকে দাঁড় করায় বলছেন, তোমরা কি কালিমা ছাড়বা নাকি কড়াইয়ের মধ্যে ভাজি হয়ে যাবা? জালালউদ্দিন সৈয়দ রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, 3জন মুমিন বান্দা ওই কড়াইয়ের ভিতরে গরম তৈলের দিকে, আগুনের দিকে তাকায় তাকায় তারা হাসতেছে। বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। রোম সম্রাটের বাচ্চা বলছে, মুমিন বান্দারা তোদেরকে এখনই কড়াইয়ের মধ্যে ফেলে বাজি করে ফেলবো, কিন্তু কড়াইয়ের আগুনের দিকে তাকায় হাসতেছো কারণ কি? 3জন মুমিন বান্দা জবাব দেয়, রোম সম্রাটের বাদশা, আপনি দেখেছেন কড়াইয়ের মধ্যে আগুন দেখা যায়, কিন্তু আমরা দেখতেছি ফেরেশতারা আল্লাহর জান্নাত উঁচু করে ধরে রেখেছে, আর আমাদেরকে ডাক দেয়া বলছে, মুমিন বান্দা যেই কালিমার উপর দাঁড়ায় আসো, কালিমাটা নিয়ে যদি কড়াইয়ের মধ্যে পড়তে পারো, আল্লাহর জান্নাতের মধ্যে নিয়ে যেতে দেরি করব না। আর আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। নুরিয়ারা নূরে চশমিয়া জেলাম তুয়ে নূরে নুরিয়ারা রবজুদা লাদিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আলআনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা। জোরে বলেন আল্লাহু আকবার। আর ওরা মখমালের কাপড় নিয়ে হাজির হয়ে যায়, চতুর্পাশে বসে অভয়বাণী শোনায় দেয়, আল্লাহর মুমিন বান্দা আমরা জান্নাত থেকে এসেছি, আজরাইল তোমার রূহটা বের করতে দেরি আছে, কিন্তু আমরা তোমার রূহটাকে আল্লাহর জান্নাতের মধ্যে নিয়ে যেতে দেরি করব না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বলুন আল্লাহু আকবার। ফেরেশতারা মুমিন বান্দাটা চতুর্পাশে ঘেরাও করে বসে যায়, ডাক দিয়ে বলে, মুমিন বান্দার রূহ পূর্ণ আত্মার মানুষ, তোমাকে চিন্তা করতে হবে না, আজরাইল শুধু রূহটা বের করবে, আর তোমার রূহটাকে আমরা জান্নাত থেকে এসেছি, জান্নাতের মধ্যে নিয়ে যেতে কোনো দেরি করব না। সুবহানাল্লাহ। শুধু তাই নয় আমার ভাইরা, মুমিন বান্দাটা যখন মৃত্যুর বিছানায় শুয়ে যায়, আজরাইল মালাকুল মউত যখন জান কবজ করার জন্য হাজির হয়ে যায়, মুমিন বান্দাটার মুখের দরজা দিয়ে রূহটাকে বের করার জন্য যখন সর্বপ্রথম চেষ্টা শুরু করে দেয়, মুমিন বান্দাটার মুখ বলে দেয়, আজরাইল এই মানুষটির সাথে আমি বেঈমানি করতে পারবো না। এই মুমিন বান্দাটাই জবান দিয়ে জীবনে কত সুবহানাল্লাহ বলেছে, এই জবান দিয়ে কত আলহামদুলিল্লাহ বলেছে, আজকে মুমিন বান্দাটার রূহটাকে এই মুখের দরজা দিয়ে আমি বের করতে দেব না। বলেন সুবহানাল্লাহ। মালাকুল মউত আজরাইলের আশুই চোখের দরজায় চলে যায়, চোখ বলে দেন, আজরাইল এই মুমিন বান্দাটা এই চোখ দিয়ে কোনোদিন পরনারীর দিকে তাকায় নাই, এই চোখ দিয়া কোরআন শরীফের দিকে তাকায় তাকায় কোরআন শরীফ তেলাওয়াত করছে, আজকে এই মুমিন বান্দার রূহটাকে চোখের দরজা দিয়ে বের করতে দিব না। আজরাইল নিরাশ হয়ে হাতের দরজায় চলে যায়, হাত বলে দেয়, আজরাইল এই মুমিন বান্দাটাই হাত দিয়ে কত দান সদকা করেছে,
আজকে মুমিন বান্দার হাতের দরজা দিয়ে রূহটাকে বের করতে দিব না। আজরাইল নিরাশয় কর্ণের দরজায় চলে যায়। কর্ণ বলে দেয়, আজরাইল এই মুমিন বান্দাটা মাহফিলের ময়দানে গিয়ে আওয়াজ শুনেছে এই কর্ণ দিয়া গান শুনে নাই, সুতরাং কর্ণ দিয়া এই মুমিন বান্দার রূহটাকে তুমি বের করতে পারবা না। আজরাইল নিরাশয় পায়ের দরজায় চলে যায়। পা ডাক দিয়া বলেন, আজরাইল এই মুমিন বান্দাটাই পা দিয়া হেঁটে হেঁটে গিয়া মাহফিলের ময়দানে ওয়াজ শুনেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে গিয়া। আজকে আজরাইল তোমাকে রূহটাকে পায়ের দরজা দিয়ে আমি বের করতে দেব না। মালাকুল মাউত আজরাইল নিরাশ হয়ে আল্লাহর দরজায় চলে যায়। আল্লাহ, তোমার একজন মুমিন বান্দার জান কবজ করার জন্য আমাকে নির্দেশ দিয়েছ, কিন্তু তোমার মুমিন বান্দার 5টি অঙ্গ প্রত্যঙ্গ তার রূহটাকে বের করতে দেয় না, কেমন করে তার জান কবজ করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজরাইল চিন্তার কারণ নাই, জান্নাতের মধ্যে চলে যাও। এক বর্ণনা আসছে আল্লাহ রাব্বুল আলামিন বলে, আজরাইল জান্নাত থেকে একটা জান্নাতের আপেল নিয়ে ওই আপেলের উপরে আমার নামটাকে বড় অক্ষরে লিখবা, আমার বান্দার চোখের সামনে উঁচু করে ধরে রাখবা। আরেক বর্ণনা আসছে তোমার হাতের তালুর ভিতরে আমার নামটাকে বড় অক্ষরে লিখবা, আমার মুমিন বান্দার চোখের সামনে উঁচু করে ধরে রাখবা। আমার মুমিন বান্দাটা আমার নামের দিকে এক পলকে তাকায় থাকবে, দুনিয়ার কোনো খেয়াল তার থাকবে না। এদিক দিয়ে তুমি তার জানটা কবজ করবা, আমার মুমিন বান্দা কিছুই উপলব্ধি করবে না। আর আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন বান্দাটা যখন মৃত্যুর বিছানায় শুয়ে যায়, ওই মুমিন বান্দাটার চতুর্পাশে ফেরেশতা নাজিল হয়ে ওই বান্দাটাকে একটা ভয় বাণী শোনায় দেয়, মুমিন বান্দা তোমার কোনো ভয় নাই, চিন্তাও নাই, তোমার কোনো ভয় নাই, চিন্তা নাই, জান্নাত থেকে আমরা এসেছি শুধুমাত্র তোমার রূহটাকে নেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ফেরেশতারা আমার এই বান্দাকে ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ পৌঁছায় দাও। জালালউদ্দিন সৈয়দ রহমাতুল্লাহ আলাইহি তাফসীরের মধ্যে লিখছেন, মুমিন বান্দাটাকে শুধু জান্নাতের সুসংবাদ দেওয়া হয় না, ওই মুমিন বান্দাটার চোখের সামনে আল্লাহ মৃত্যুর আগে জান্নাত দেখায়, এরপর দুনিয়া থেকে বিদায় করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, জালালউদ্দিন সৈয়দ রহমাতুল্লাহ আলাইহি আয়াতের তাফসীরের মধ্যে লিখছেন, শারহুস সুদূরের মধ্যে রোম সম্রাটের এরিয়ার মধ্যে 3 জন মুমিন বান্দা ঢুকে পড়েছে। রোম সম্রাটের বাদশা বলছে, মুমিন বান্দারা তোমরা যে ঈমানের উপর দাঁড়ায় আছো, যদি ওই ঈমানটা না ছেড়ে দাও তাহলে তোমাদের একজনের গর্দাকেও আমি আস্থা রাখবো না। রোম সম্রাটের বাদশা বলেছে, ঈমান ছাড়বা নাকি গর্দান দিয়ে দিবা? 3 জন মুমিন বান্দা বলছে, রোম সম্রাটের বাদশা গর্দান চাও গর্দান দিতে পারি, সন্তান চাও সন্তান দিতে পারি, সম্পদ চাও সম্পদ দিতে পারি, কিন্তু যেই ঈমানের উপর দাঁড়ায় আছি ঈমানটা ছাড়তে রাজি নাই। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আমার ভাইরা, জালালউদ্দিন সৈয়দ রহমাতুল্লাহ আলাইহি লিখছেন, রোম সম্রাটের বাদশা বলছে, জল্লাদ এদেরকে সোজা কথায় কাজ হবে না, শাস্তির ভয় দেখায় ঈমান থেকে বিচ্ছিন্ন করতে হবে। 3টা কড়াইয়ের মধ্যে নিচের থেকে আগুন জ্বালায় দাও, উপর থেকে তৈল দিয়ে দাও। নিচের থেকে আগুন জ্বালায় দিয়ে তৈলটাকে গরম করতে করতে যখন তৈলগুলি লাল হয়ে যাবে, আগুন দাও দাও করে জ্বলে উঠবে। 3 জন মুমিন বান্দাকে 3টা কড়াইয়ের সামনে দাঁড় করায় বলবো, ঈমানটা ছাড়বা নাকি ওই গরম তৈলের মধ্যে ভাসি হয়ে যাবা? নিষ্ঠুর জল্লাদকে হুকুম দিলে 3টি কড়াইয়ের মধ্যে তৈল দিয়ে নিচের থেকে আগুন জ্বালায় দিয়েছে। তাপ দিতে দিতে তৈলগুলি লাল হয়ে গেছে, আগুন বাজে বাজে দাও ধাও করে জ্বলে উঠে। 3টা কড়াইয়ের সামনে 3 জন মুমিন বান্দাকে দাঁড় করায় বলছেন,
তোমরা কি কালিমা ছাড়বা নাকি কড়াইয়ের মধ্যে ভাজি হয়ে যাবা? জালালউদ্দিন সৈয়দ রহমাতুল্লাহ আলাইহি লিখছেন, তিনজন মুমিন বান্দা ওই কড়াইয়ের ভিতরে গরম তৈলের দিকে, আগুনের দিকে তাকায় তাকায় তারা হাসতেছে। বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। রোম সম্রাটের বাচ্চা বলছে, মুমিন বান্দারা, তোদেরকে এখনই কড়াইয়ের মধ্যে ফেলে বাজি করে ফেলবো, কিন্তু কড়াইয়ের আগুনের দিকে তাকায় হাসতেছো কারণ কি? তিনজন মুমিন বান্দা জবাব দেয়, রোম সম্রাটের বাদশা, আপনি দেখেছেন কড়াইয়ের মধ্যে আগুন দেখা যায়, কিন্তু আমরা দেখতেছি ফেরেশতারা আল্লাহর জান্নাত উঁচু করে ধরে রেখেছে। আর আমাদেরকে ডাক দেয়া বলছে, মুমিন বান্দা, যেই কালিমার উপর দাঁড়ায় আসো, কালিমাটা নিয়ে যদি কড়াইয়ের মধ্যে পড়তে পারো, আল্লাহর জান্নাতের মধ্যে নিয়ে যেতে দেরি করব না। আর আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। নুরিয়ারা নূরে চশমিয়া জেলাম তুয়ে নূরে নুরিয়ারা রবজুদা লাউদিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আলআনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। রোম সম্রাটের বাদশা বলছে, যদি কালিমা না ছেড়ে দাও, কড়াইয়ের মধ্যে তোমাদেরকে ভাজি করে ফেলবো। তিনজন মুমিন বান্দা দাঁড়ায় দাঁড়ায় কড়াইয়ের দিকে তাকায় হাসতেছে। জল্লাদেরা ডাক দিয়ে বলছে, বোকা মানুষ, কিছু সময় পরেই তোদেরকে কড়াইয়ের মধ্যে ভাজি করে ফেলবে, কিন্তু তাকায় তাকায় হাসতেছো কারণ কি? তিনজন কালিমাওয়ালা মুমিন বান্দা জবাব দেয়, রোম সম্রাটের বাদশা জল্লাদ শুনে নে, তোরা দেখতেছো এই কড়াইয়ের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলে, কিন্তু আমরা দেখতেছি আল্লাহর ফেরেশতারা জান্নাত উঁচু করে ধরে রেখেছে। হাত ছানি দিয়ে বলছে যে এই কালিমার উপর দাঁড়ায় আছো, ওই কালিমাটা নিয়ে যদি কড়াইয়ের মধ্যে আসতে পারো, আল্লাহর জান্নাতের মধ্যে আমরা নিয়ে যেতে দেরি করব না। জালালউদ্দিন সৈয়দ রহমাতুল্লাহ আলাইহি লিখছেন, এমন সময় রোম সম্রাটের বাচ্চা বলছে, রে জল্লাদ, এদেরকে সোজা কথায় কাজ হবে না, একটা ভাইকে ধরে কড়াইয়ের মধ্যে ফেলে দে, যখন চোখের সামনে ভাজি হয়ে যাবে, বাকি দুইটা ভাই এমনিতেই ঈমান ছেড়ে দিবে। জল্লাদকে হুকুম করলে একটা ভাইকে ধরে কড়াইয়ের মধ্যে ফেলে দিয়েছে। গরম তৈলের মধ্যে গোশতগুলি মিশে গেছে, হাড্ডিগুলো পরে বসে উঠেছে। এমন করুণ অবস্থা দেখে বাকি দুইজন মুমিন বান্দা দাঁড়ায় দাঁড়ায় হাসতেছে। রোম সম্রাটের বাদশা বলছে, চোখের সামনে তোদের একটা ভাইকে জ্বালায় দিলাম, তারপরেও তোদের ভিতরে কি ভয় হয় না? তোরা দাঁড়ায় দাঁড়ায় হাসতেছো কারণ কি? বাকি দুইজন মুমিন বান্দা জবাব দেয়, রোম সম্রাটের বাদশা, আমার যে এই ঝাইটা কড়াইয়ের মধ্যে ভাজি হয়ে গেছে, তিনি আমাদেরকে বলে দিয়েছে আমি আল্লাহর জান্নাতের মধ্যে চলে গেছি, তোরাও যদি কালিমাটা নিয়ে কড়াইয়ের মধ্যে আসতে পারো, আল্লাহর জান্নাতের মধ্যে যেতে দেরি হবে না। জালালউদ্দিন সৈয়দ রহমাতুল্লাহ আলাইহি লিখছেন, দ্বিতীয় আরেকটা ভাইকে ধরে আবার ফেলে দিয়েছে। তৃতীয় ভাইটাকে যখন কড়াইয়ের মধ্যে আবার ফেলে দিবেন, একজন মূর্তি পূজক এসে বলছে, রোম সম্রাটের বাদশা, এইভাবে যদি আপনি মুসলমানদেরকে কড়াইয়ের মধ্যে ভাজি করতে থাকেন আর কালিমা না ছেড়ে দেয়, তাইলে খ্রিস্টানরা মনে করবে কালিমার মধ্যে অবশ্যই জান্নাত, দলে দলে খ্রিস্টানরা মুসলমান হয়ে যাবে। সুতরাং রোম সম্রাটের বাদশা আর কড়াইয়ের মধ্যে এদেরকে ভাজি করতে হবে না। 3 নম্বর মুমিন বান্দাটাকে আপনি আমার কাছে দেন, আমার একটা সুন্দরী মেয়ে আছে, আমার সুন্দরী মেয়ের সাথে 40 দিন পর্যন্ত বদ্ধ রুমের মধ্যে রেখে দিব। ওই বদ্ধ রুমের ভিতরে আমার মেয়ের সৌন্দর্য দেখে গুনাহে লিপ্ত হবে। 40 দিন গুনাহ করলে এমনিতেই মুমিন বান্দাটা ঈমান ছেড়ে বেঈমান হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। রোম সম্রাটের বাদশা বলছেন, ঠিক আছে, তোমাকে দেওয়া হলো। মুমিন বান্দাটাকে নিয়ে মূর্তি পূজকের সুন্দরী মেয়ের সাথে একটি রুমের ভিতরে রেখে দিয়ে বলছে, রে মান
তোমার যত সৌন্দর্য আছে সব সৌন্দর্যকে অর্ধনগ্ন করে মোমেনটাকে কাবু করে গুনাহের মধ্যে লিপ্ত করতে হবে, সময় 40 দিন। মেয়েটা এবার মোমেন বান্দাটার চোখের সামনে শুধু অর্ধনগ্ন হয়ে নাচানাচি করে আর বলে আমার দিকে একটু তাকাও। কিন্তু মোমেন বান্দাটা চোখ তার নিচের দিকে একবারও অর্ধনগ্ন মেয়েটার দিকে চোখ খুলে তাকায় না। মেয়েটায় নরম সুরে ডাক দেয়া বলছে, ভাই রে, আমি একটা সুন্দরী মেয়ে, আমার দিকে একবার কেন তাকাও না? নিচের দিক তাকায় তাকায় মোমেন বান্দাটা বলছে, রে বোন, এই চোখ দিয়ে আমি করায়ের উপর আল্লাহর জান্নাত দেখছিলাম, এই চোখ দিয়ে আমি পরনারীর দিকে তাকাবো না। বলেন আল্লাহু আকবার। মোমেন বান্দাটা রাত্রে যখন গভীর হয়ে যায় নামাজ বিছায় তাহাজ্জুদের নামাজ পড়ে দুইটা হাত জাগায় বলছে, আল্লাহ। এক জায়গায় দাঁড়ায় 3টা ভাই করার মধ্যে জান্নাত দেখলাম, 2টা ভাই জান্নাতের মধ্যে তুমি নিয়েছো, আমাকে এখনো তুমি জান্নাতের মধ্যে নাও নাই, তুমি বুঝি আমাকে পছন্দ করো নাই? এই বলে শুধু কাকুতি বিনতি করে আর চতুর্পাশে ফল ফলাদি সব যায় নামাজের চতুর্পাশে বদ্ধরুমে জান্নাতের ফল হাজির হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। জিজ্ঞেস করে, ভাই রে, এই রুমের ভিতরে কোনো বদ্ধ রুমের ভিতরে জানালা নাই, দরজা নাই, কে তোমার এই ফল নিয়ে গেল? মোমেন বান্দাটা জবাব দেয়, রে বোন, হাযা মিন ফাদলি রব্বি, এইটা আবার রবের পক্ষ থেকে মেহমানদারি, জান্নাত থেকে পাঠায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, লম্বা ঘটনা, এক এক করে 40 দিন শেষ হয়ে গেছে। সংক্ষেপ বুঝাই দেই, 40 দিন শেষ হওয়ার পরে মূর্তি পূজক ডাক দিয়ে বলছে, রে মা, তুমি মোমেন বান্দাটাকে গুনাহ করাইতে পেরেছো কিনা? মেয়েটা বলছে, বাবা, গুনাহ করানো তো দূরের কথা, মোমেন বান্দাটার যে কার্যক্রম 40 দিন দেখেছি, আমার ভিতরেও কালিমা পড়ার ইচ্ছা হয়ে গেছে। মূর্তি পূজক বলেছে, রে মা, এই কথাটা আমার কাছে বলেছো, আর কারো কাছে বলবে না। যদি বলো রোম সম্রাটের বাচ্চা তোমাকেও মারবে আমাকেও মারবে, সুতরাং বলা যাবে না। রোম সম্রাটের বাদশার কাছে চলে গেছে মূর্তি পূজক বাদশা। এই পুরুষটার জ্ঞান হারিয়ে ফেলছে, আমার মেয়েটা, মেয়ে নারী পুরুষ, এই জ্ঞান তার নাই। চোখের সামনে 2টা ভাইকে জ্বালায়া দিয়েছেন, এই জন্য পাগল হয়ে গেছে। এই জন্য আমি গুনাহ করাইতে পারি নাই, চিকিৎসার প্রয়োজন, তাকে মরুভূমির মধ্যে ছেড়ে দিতে হবে, সুস্থ হলে আবার গুনাহ করাবো। জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহি আলাইহি শরহুস সুদূরের মধ্যে লিখছেন, ওই মেয়েটাকে আর মোমেন বান্দাটাকে মরুভূমির মধ্যে ছেড়ে দিয়েছেন সুস্থতার জন্য, আর মেয়েটাকে বলছে, যুবক যেন হারিয়ে না যায়, পাহারা দিয়ে রাখবা। মেয়েটাই মনে মনে ভাবতেছে, পাহারা দিব কি, সুযোগ পাইলে আমি হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। মরুভূমির ভিতরে একটা জায়গায় গিয়ে মোমেন বান্দাটা বিশ্রাম গ্রহণ করেছে। এমন সময় দেখতেছে সামনের থেকে ঘোড়ার উপর সওয়ার হয়ে 2টা ভাই দ্রুত গতিতে তার সামনের দিকে আসতেছে। যখন কাছে এসেছে, যত কাছে এসে তত মনে হয় যেন পরিচিত লাগে। কাছে এসে ঘোড়াটা যখন থামিয়েছে, নজর করে দেখে যে এই 2টা ভাই কড়াইয়ের মধ্যে ভাসি হয়ে গেছে। ওই 2টা ভাই কড়াইয়ের মধ্যে জিন্দা অবস্থায় তার সামনে হাজির হয়ে গেছে। ডাক দিয়ে বলছে, রে ভাই, তোরা কড়াইয়ের মধ্যে ভাসি হয়ে গেছিলি, কেমন করে জিন্দা হয়ে আবার আমাদের সামনে আসলি? ঘোড়ার উপরে সওয়ারকৃত 2টা ভাই জবান দিয়ে বাংলায় কোনো কথা না বলে আল্লাহর কোরআন দিয়ে জবান থেকে বলে দিলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার।
দুইটা ভাই আগন্তুক এসে বলছে, রে ভাই, যেই মানুষগুলি কালিমার জন্য, ঈমানের জন্য জীবন দিয়ে শহীদ হয়ে যায়, ওরা কবর জগতের মধ্যে মারা যায় না, কবর জগতের মধ্যে জিন্দা। ওই কবর জগৎ থেকে, আলমে বারজাখ থেকে তোমার কাছে শুধু একটা সুসংবাদ দেওয়ার জন্য আসছি। এক জায়গায় দাঁড়ায় দাঁড়ায় করায়ের উপরে যেই 3টা জান্নাত দেখছিলাম, আল্লাহ আমাদেরকে 2টা জান্নাত দান করেছে। আর তুমি যে 40 দিন গুনাহ করো নাই, এই জন্য আল্লাহ আমাদের চাইতে তোমাকে আরো উঁচু তবকার জান্নাত দান করবেন। এই খবরটা দেওয়ার জন্য আলমে বারজাখ থেকে তোমার সামনে আমরা হাজির হয়েছি। আমার ভাইরা বলতেছিলাম, মুমিন বান্দাটা যখন মৃত্যুর বিছানায় শুয়ে যায়, শুধুমাত্র ফেরেশতারা এসে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ এতটুকু বলেই ক্ষান্ত হয় না। ওই মুমিন বান্দাদের সামনে আল্লাহর জান্নাত উঁচু করে ধরে রাখে। এরপরে মুমিন বান্দাটা জান্নাত দেখে এই দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এমন মৃত্যু চাই কি চাই না? চাই কি চাই না? হাদিস শরীফের মধ্যে আসছে, মুমিন বান্দাটা এত শান্তির মৃত্যু হয়, বাচ্চাটা কোলের মধ্যে মা নিয়েছে, কান্না করতেছে, দুধ মুখের মধ্যে দিয়েছে, বাচ্চাটা দুধ খেতে 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 কোন সময় ঘুমায় গেছে মা দুঃখিনী উপলব্ধি করতে পারে। ঠিক মুমিন বান্দাটা মৃত্যুর কোলে, মৃত্যুর বিছানায় ওই সন্তানটার মধ্যে ঘুমায়া যায়, কিছু উপলব্ধি করতে পারে। কিন্তু কোন মানুষের মৃত্যু যদি নাফরমানের মৃত্যু হয়, বদকারের মৃত্যু হয়, কাফের মুশরিক বেঈমানের মৃত্যু হয়, তখন ওই মৃত্যুটা কিন্তু আর স্বাভাবিক থাকে না, যন্ত্রণাদায়ক, লাঞ্ছনাদায়ক, শাস্তিদায়ক হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? নাফরমান, বদকার, গুনাহগারের মৃত্যুটা কত কষ্টের হয়। আমি বলছিলাম 4 ভাবে মৃত্যু হয়। কয় ভাবে? একটা হয় নবীদের, সেটা তো শেষ। আরেকটি হয় কাফের মুশরিক বেঈমান, আরেকটি হয় গুনাহগার সাধারণ মানুষ, আরেকটি হয় মুমিন বান্দা। তাইলে গুনাহগার সাধারণ মানুষ, নাফরমান, আল্লাহর সাথে নাফরমানি করে, এর কতটুকু কষ্ট মৃত্যুর মধ্যে হয়। হযরতে ইদ্রিস আলাইহিস সালাম শখ করে বলছিলেন, আল্লাহ আমার একটা শখ, 2টা শখ করছিলেন, একটা যেটা আলোচ্য বিষয় সেটাই বলি, যে আল্লাহ আপনি আমারে মৃত্যু দিবেন, আবার মৃত্যুর থেকে আমার জীবনটাকে আপনি দিবেন। আমি একটু দেখতে চাই যে আসলে গুনাহগারের মৃত্যুতে কতটা কষ্ট হবে। তিনি এই আবদারটা করলেন। আল্লাহ তাআলা নবী তো আবদার পূরণ করলেন, ঠিক আছে তোমাকে মৃত্যু দিব, জিন্দাও করব। আল্লাহ তাআলা ইদ্রিস পয়গম্বরকে মৃত্যু দিলেন, আবার জিন্দা করলেন। ইদ্রিস পয়গম্বরকে জিজ্ঞেস করা হলো, শখের মৃত্যু তোমার কষ্ট কি হয়েছে? ইদ্রিস পয়গম্বর চোখের পানি ছেড়ে বললেন, আমার শখের মৃত্যুতে এত বেশি কষ্ট হয়েছে, একটি জীবন্ত ছাগলের পা 2টা যদি পিছন থেকে বেঁধে একটি গাছের সাথে যদি ঝোলায়া জীবন্ত ছাগলটার চামড়াটাকে যদি একটা টান দিয়ে নাভি বরাবর নিয়ে আসা হয়, আর একটা টান দিয়ে যদি কতলা বরাবর নিয়ে আসা হয়, জীবন্ত ছাগলের গায়ে থেকে যদি চামড়াটাকে সম্পূর্ণ আলাদা করে ফেলা হয়, ওই জীবন্ত ছাগলটার যা না কষ্ট করতে পারে, তার চাইতে আমি ইদ্রিস পয়গম্বরের শখের মৃত্যুতে বেশি কষ্ট হয়েছে বলে আল্লাহু আকবার। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, নাফরমান বান্দার মৃত্যুটা এত কষ্টের, জীবন্ত একটা ছাগল থেকে চামড়াটা খুলে ফেলে দিবে, যা না কষ্ট হয়, তার চাইতেও তার মৃত্যুতে বেশি কষ্ট হয়ে যায়। যারা মুরব্বীরা আছেন হাদিস বলবেন না, বাস্তবে আপনার জীবনে দেখেছেন অনেক মানুষের মৃত্যুর কষ্টের কারণে তার কাপড়টা নষ্ট হয়ে যায়, কথা বলেন আছে না, তার ঘাটটা বাঁকা হয়ে যায়। মানুষটা মৃত্যুবরণ করবে, চক্ষুটাতে এমনি বুঝে যাওয়ার কথা। একদিনও কি চিন্তা করেছেন যুবক ভাই, মারা যাওয়ার সময় মুরব্বীরা পাশের থেকে বলে, এখনো চক্ষুটা কেন বন্ধ করে দাও না, চক্ষুটা বন্ধ করে দাও, হাতটা সোজা করে দাও, পাটা সোজা করে দাও। কি জন্য বলবো? মানুষটা মারা যায়, এমনিতেই তো চক্ষু বন্ধ হবে, এমনিতেই তো হাত পা সোজা হয়ে যাবে, কিন্তু পাশের থেকে বলার কারণ হলো ওই মানুষটা বদকার হওয়ার কারণে আজরাইলকে দেখে তার চক্ষু বন্ধ না হয়ে উপরের দিকে উঠতে থাকে। তখন চক্ষুটা যদি সময় মতো বন্ধ করে না দেওয়া হয়, মানুষ মারা যায়, তারপরেও চক্ষুটা তাকায় থাকে, আসে না।
এই জন্য আমার ভাইরা হাতটা সোজা করে দেওয়া লাগে, এতটা কষ্ট হয়, হাত পাকা হয়ে যায়, পা পাকা হয়ে যায়। মুরব্বীরা জানেন গামছা দিয়ে পেঁচায় মৃত্যুর পরেও পাটাকে সোজা করতে হয়, এমন লাশ দুনিয়া আসে না। এই জন্য আমার বাবাজিরা বৎকারের মৃত্যুটা এত কষ্ট হয়। এই কষ্টের কারণে ওই বান্দাটা বুঝতে পারে সামনের অবস্থাটা আমার ভালো না। মৃত্যুর অবস্থাটা দেখি সামনের অবস্থা বোঝা যায়, মৃত্যুর সুসংবাদটা দেখি সামনের অবস্থা বোঝা যায়। কথা বলে ঠিক কিনা? মৃত্যুর মাধ্যমেই বান্দাটা বুঝবে তার সামনের কবরের অবস্থাটা ভালো না। এই জন্য আমার ভাইরা উদাহরণ দিলে বুঝবেন। এই মাহফিলের মধ্যে এখন যদি একজন মানুষ এসে গাড়ির ভিতরে গাড়ির থেকে নেমে একটা চিঠি দিয়ে যদি বলে এই মাহফিলের মধ্যে আব্দুর রহমানকে, আমরা যদি বলি এই মুরব্বী, তার হাতের ভিতরে একটা চিঠি দিয়ে যদি বলে আপনি এই রাজাপুর থানার ভিতরে প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন, সরকারিভাবে আপনাকে একটা পুরস্কার দেওয়া হবে, আমরা সকলেই বুঝবে মানুষটা সম্মানিত, পুরস্কার এখনো দেয় নাই, শুধুমাত্র চিঠি দিয়েছে। এই জন্য আমরা বুঝতে পেরেছি সামনে তাকে আর একটা বড় পুরস্কার দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু পুরস্কার কিন্তু দেয় নাই, কথা বলে দিয়েছে। কিন্তু এই মাহফিলের মধ্যে যদি এখন পুলিশের গাড়ি এসে করে আব্দুর রহিমকে, তাকে যদি মাঠের থেকে শুধুমাত্র নিয়ে হ্যান্ডকাপটা লাগায় দেয়, এখন জেলখানায় কিন্তু ঢুকায় নাই, রিমান্ডও দেয় নাই, শাস্তি দেয় নাই, শুধুমাত্র গ্রেফতার করছে, আমরা সবাই বুঝবে এই মানুষটার সামনে জেলখানায় রিমান্ড আছে না। তাইলে রিমান্ড হলো না, পুরস্কার হলো না, কিন্তু আমাদের মেধা বলে দিল এই মানুষটার সামনে ভালো, এই মানুষটার সামনে খারাপ, রিমান্ড ছাড়া জেলখানা ছাড়া উপায় নাই। ঠিক তদ্রুপ মৃত্যুর সময় তার আলামতি বোঝা যায়, এই মানুষটার সামনের অবস্থা জান্নাত, আর এই মানুষটার সামনের কবরের অবস্থাটা বেশি ভালো হবে না। ঠিক কিনা?